অভিজিৎ ও অনন্যাকে এক করল কম্পাস ও বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস, বিহান ও মেঘমালা কম্পাসের বাবার বাড়িতে গিয়ে সেখানে দেখতে পায় কম্পাসের বাবা অচেতন অবস্থায় মেঝোতে পড়ে আছে, আর সেখানে যারা এসেছিল সবাই পালিয়ে গিয়েছে। এরপরে কম্পাসের বাবার এই অবস্থা দেখে ভেঙে পড়ে আর বলতে থাকে, আমার বাবার এরকমটা কি করে হলো? এরকমটা তো হওয়ার কথা ছিল না। আমি যেগুলো ফাঁদ পেতে রেখেছিলাম সেগুলোতে তো যারা এসেছিল তাদেরই পড়ে যাওয়ার কথা ছিল। আমার বাবার তো কোনো ক্ষতি হওয়ার কথা ছিল না। তবে আমার বাবা কি করে এখানে এভাবে পড়ে গেল আমি তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় কম্পাসের বাবার জ্ঞান ফিরলে তখন বলতে থাকে, ওখানে একটা লাঠি ছিল, আমি খেয়াল করিনি, কিন্তু ওরা যারা এসেছিল তারা খুব ভালো করেই জানতো যে কাঠ বা কাঠ জাতীয় কিছু দিয়ে কারেন্টটা খুব ভালোভাবেই থামানো যায়। এই জন্য ওরা এই কাঠটা দিয়ে ওই মেশিনটার উপর বাড়ি মারার সঙ্গে সঙ্গে পুরো গ্যাজেটগুলোই খারাপ হয়ে গেল আর ওরা পালিয়ে গেল। আমাকে প্রচুর মারধর করেছে রে মা, আমার পুরো শরীর অনেক ব্যথা করছে। এরপরে এদিকে দেখা যায় অখিলেশ বাড়িতে সবার জন্য খাবার রেডি করছে আর মুক্তির সঙ্গে কথা বলছে। ঠিক তখনই ঋতুজা এসে বলতে থাকে, অখিলেশ তুমি কার সঙ্গে কথা বলছো? তখন অখিলেশ বলতে থাকে, ও কিছু না, একটা ব্যাপারে কথা বলছিলাম। ঠিক তখনই মেঘমালা, বিহান, কম্পাসের বাবাকে নিয়ে বাড়িতে ঢুকলে তখন অবাক হয়ে যায় ঋতুজা ও অখিলেশ। এরপরে ঋতুজা অবাক হয়ে বলতে থাকে, কম্পাস তোর বাবাকে তুই এখানে কেন নিয়ে এলি মা? এখানে তো তুই জানিস যে কত রকম বিপদ তোর বাবার জন্য ওত পেতে বসে আছে, তবে তুই কেন এখানে নিয়ে এলি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা আমি এখানে বাবাকে এমনি এমনি আনিনি, আসলে বাবার ওপর অ্যাটাক হয়েছিল। বাবাকে কিডন্যাপ করার জন্য কতগুলো লোক গিয়েছিল, তারা আমরা পৌঁছে যাওয়ার জন্য বাবাকে তুলতে পারিনি, কিন্তু ওরা বাবাকে তোলার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। তখন কম্পাস বলতে থাকে, জানো মা, আমার বাবাকে অনেক মেরেছে, আমার বাবার পুরো শরীরটাই ব্যথা করছে, আর আমি বাবাকে এই অবস্থায় ওখানে ফেলে আসতে পারিনি, তাই আমি বাবাকে নিয়ে এসেছি। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, সেটা ভালো করেছিস, কিন্তু তুই তো জানিস তোর বাবার জন্য কত রকম বিপদ এখানে ওত পেতে বসে আছে। তখন কম্পাস বলতে থাকে, আমিও দেখব আমার বাবাকে কারা বা কে ছোঁয়, যে ছোবে তার ঘাড়টা ধরে আমি একদম মটকে দেব, তাকে আমি কি অবস্থা করব সে নিজেও কল্পনা করতে পারবে না। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, শোনো কম্পাস, আমি কিন্তু তোমার বাবাকে নেওয়ার জন্য লোক পাঠাইনি, আমি কিন্তু ওসব সব ছেড়ে দিয়েছি। বিশ্বাস করো, আমি এখন তোমাদের সঙ্গে ভালো হয়ে থাকতে চাই। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, যাই করুক না কেন, আমি যদি তাকে একবার ধরতে পারি তার যে কি অবস্থা করব সে কল্পনাও করতে পারছে না। আমি যে কি শাস্তি দিতে পারি আর কি শাস্তি দেব সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। এরপরে কম্পাস বলতে থাকে, মা আমি আজকের রাতটা বাবাকে এখানে রাখি, কালকে মা আর বাবাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব, আমি অন্য একটা বাড়িতে মা আর বাবাকে নিয়ে থাকবো। তখন বিহান বলতে থাকে, কেন? এখানে যদি আমার বাবা মা থাকতে পারে তবে তোমার বাবা মাও থাকবে এখানে, আমার কোনো আপত্তি নেই। আমি চাই যে তোমার বাবা মা এ বাড়িতেই থাক, আর তোমার বাবা মার সকল নিরাপত্তা আমরা এখান থেকে দেখব। ওনাকে আলাদাভাবে একা রাখলে এরকম যদি আবার কোনো বিপদে এসে ওনাদের ওপরে পড়ে যায় তখন কে সামলাবে? আমরা কি বারবার এভাবে গিয়ে ওদেরকে বাঁচাতে পারবো? বারবার কি এভাবে গিয়ে বাঁচানোটা সম্ভব বলো? তখন দেখা যায় ঋতুজা অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে। এরপরে অখিলেশ বলতে থাকে, হ্যাঁ কম্পাস, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বাবার কিছু হবে না, তোমার বাবাকে কেউ ছুঁতেও পারবে না। তোমার বাবাকে তুমি এখানে রাখতে পারো, এখানে তোমার বাবা মা খুব নিরাপদ থাকবে। বাইরে রাখলে তোমরা তো থাকবে এখানে, তোমার বাবা মাকে কে দেখভাল করবে? ওখানে তো ওদের বিপদ আরও বড় বিপদ হতে পারে, তাই না? এরপরে দেখা যায় কম্পাস অভিজিৎকে নিয়ে কম্পাসের মায়ের ঘরে আসে। তখন অভিজিৎকে দেখে অঞ্জনা অবাক হয়ে যায় আর অনেক খুশি হয়ে অভিজিতের দিকে তাকিয়ে থাকে। এরপরে হাত বাড়িয়ে দেয় অভিজিতের দিকে। এরপরে অভিজিৎ অঞ্জনাকে দেখে অঝরে কান্না করতে থাকে আর বলতে থাকে, আজ থেকে কতটা বছর আগে আমি তোমাকে দেখেছিলাম অঞ্জনা, আজ কতটা বছর পরে তোমাকে আমি দেখছি। তখন দেখা যায় অঞ্জনা কথা বলতে পারে না বিধায় ইশারা করে বলতে থাকে, আমার কাছে এসো প্লিজ, তুমি আমার কাছে এসো। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, বাবা যাও, মা তোমাকে ডাকছে তো, মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে বসো, মায়ের সঙ্গে কথা বলো। তখন দেখা যায় কম্পাসের বাবা কম্পাসের মায়ের কাছে গিয়ে বসলে তখন
কম্পাসের মা অনেক খুশি হয়ে যায় আর কম্পাসকে বলতে থাকে, মা তুইও আমার কাছে আয়, সবাই আমার কাছে এসে আমার কাছে বস। এরপরে কম্পাসের বাবা, কম্পাসের মা তিনজনে এক হয়। এটা দেখে আড়াল থেকে খুশি হয়ে যায় বিহান বলতে থাকে, আমি তো এটাই চেয়েছিলাম কম্পাস, তুমি তোমার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকো, তোমার ফ্যামিলি নিয়ে তুমি হ্যাপি থাকো, আমি তো এটাই চেয়েছি। এদিকে দেখা যায় অখিলেশ মুক্তিকে ফোন করে বলতে থাকে, জানো মুক্তি, কম্পাস ওর বাবাকে এ বাড়িতে নিয়ে এসছে, এ বাড়িতে নাকি রাখবে। ও বলছিল ওর বাবা মাকে নিয়ে ও আলাদা থাকবে, কিন্তু আমি ভালো মানুষ সাজার জন্য বলেছি যে এখানেই ওর বাবা নিরাপদে থাকবে, ওরা তিনজনে এখানে থাকতে পারে, ওরা কোথাও যেতে হবে না। তখন মুক্তি বলতে থাকে, তুমি তো দেখছি বেশ ভালোই পরিবারের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিচ্ছ, তুমি কি আমাকে ভুলে যাচ্ছ নাকি? মনে রেখো, আমাকে ভুলে যাওয়ার কোনো অপশন নেই তোমার কাছে। তখন অখিলেশ বলতে থাকে, মুক্তি তুমি যে কি বলো না, তোমাকে কি আমি ভুলতে পারি বলো? আমাকে তো অভিজ্ঞান দত্তই বলেছে এভাবে নাটকটা করতে, তা না হলে যে আমার নাটকটা করতে কতটা কষ্ট হচ্ছে সেটা তো শুধুমাত্র আমিই জানি। এরপরে মুক্তি বলতে থাকে, শোনো অখিলেশ, কম্পাসকে কিন্তু বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না। কম্পাস কি করেছে জানো তুমি? ওই যে ওখানে যে কোম্পানিগুলো আছে সেগুলো অভিজ্ঞান দত্তর নামে কেনা হতে পারে, কিন্তু ওখানে কিন্তু আমাদের কাজকর্ম হয়, আমরাও কিন্তু ফেঁসে যাব। ও কিন্তু অনেক অনেক উপর পদে কথা বলছে এই কোম্পানিগুলো সেল করে দেওয়ার জন্য। এগুলো যদি সেল হয়ে যায় তবে কিন্তু আমরা নিজেরাও ফেঁসে যাব। এরপরে দেখা যায় এদিকে কম্পাস অভিজিৎকে বলতে থাকে, বাবা তুমি 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 বুঝতে পারছো যে আমাদের কতটা এগোতে হবে? আমাদের কিন্তু সবটা খুব দ্রুত করতে হবে, আমাদের কিন্তু ফর্মুলাটা পুরোটাই শেষ করে সবার সামনে প্রেজেন্ট করতে হবে, সবার সামনে তোমার বলে প্রেজেন্ট করতে হবে বাবা। এভাবে ফর্মুলাটা যতদিন আড়ালে থাকবে ততদিন তোমার আর মায়ের জীবনের রিস্ক হতে পারে, তোমাদের ঝুঁকি থাকতে পারে, এমনকি আমার নিজেরও অনেক ঝুঁকি হচ্ছে। তাই আমাদের খুব তাড়াতাড়ি এই প্রোডাক্টটা তৈরি করে সবার সামনে লঞ্চ করতে হবে। তখন দেখা যায় কম্পাস আরও বলতে থাকে, আমার বাবা মাকে যারা এভাবে মারার প্ল্যান করেছে তাদের সবাইকে আমি শাস্তি দেব, অনেক বড় শাস্তি দেব, আমি ওদেরকে শাস্তি দিয়ে তারপরে নিজে শান্ত হব। এদিকে দেখা যায় অখিলেশ বলতে থাকে, মুক্তি তুমি একদম শান্ত থাকো, তুমি কিন্তু উত্তেজিত হবে না, কম্পাসকে আমি কি করে শায়েস্তা করি সেটাই এবার দেখো। কম্পাসকে আমি আস্তে আস্তে সবাইকে বাড়ির সবাইকে আমার হাতের নাগালের মধ্যে নিয়ে আমি কম্পাসকে শায়েস্তা করব। ওই মেয়েটা আমাকে অনেকভাবে অপদস্থ করেছে, আমার ফ্যামিলি থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, আমার ফ্যামিলি থেকে আমাকে বঞ্চিত করিয়েছে, আমার ফ্যামিলির লাঞ্ছনা আমাকে সহ্য করতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার কারণে। আমি কি ওই মেয়েটাকে ছাড়বো তোমার মনে হয়? এদিকে অভিজিৎ বলতে থাকে, কম্পাস তোর শৈশবটা নষ্ট হয়েছে ওই অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্তর জন্য, তোর শৈশবটা কি ওনারা ফিরিয়ে দিতে পারবে? এই সব কিছুর হিসাব আমি নেব। আমার পুরো জীবনটাই ওনারা আমাকে নষ্ট করে দিয়েছে, আমি আমার মেয়ের সঙ্গে থাকতে পাইনি, আমি এতটা বছর জেলের পেছনে কাটিয়েছি, আমার মেয়ের সঙ্গে আমি সময় কাটাতে পারিনি, আমার ওয়াইফ এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, আমি ওকে সময় দিতে পারিনি, আমি এই সব কিছুর হিসাব চাই, আমি এটা কিছুতেই মানব না, আমি ওদেরকে অবশ্যই শাস্তি পাইয়ে দেব। তখন কম্পাস বলতে থাকে, বাবা তুমি চিন্তা করো না, সব কিছুর শাস্তি ওরা পাবে, ওরা হাড়ে হাড়ে টের পাবে আমি কি জিনিস।